গুড মর্নিং বন্ধুরা। তা বাজার তো করে আনলাম, আর আমাদের এই কার্পেন্টার দাদা এসছে অনেক পুরনো আমাদের সঙ্গে, মল্লিক ফার্নিচার এনার কোম্পানির নাম। আমরা সব চেঞ্জ করে দিচ্ছি, ওই সব লাগাবে বললাম না, খারাপ হয়ে গেছে গদিগুলো, ভাল লাগছে না। তা দাদা দোকানটা কোথায় একটু বলে দাও। রাজারহাট থানার পাশে মল্লিক ফার্নিচার। তা বন্ধুরা যে আশেপাশে আছো বা নিউ টাউনে আছো, কন্ট্যাক্ট করতে পারো, আমি নম্বর দিয়ে দেবো না। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? এখন শুরু করে দিলাম ব্রেকফাস্ট। আজকে হচ্ছে পরোটা আর হচ্ছে এই যে কুমড়োর ছিচকি। ভাবলাম কি খাবো, রোজই একটা সমস্যা হয়, তা ভাবলাম আটা আছে তো পরোটা বানিয়ে দিই সকাল সকাল। এই পরোটা এখন বাজে 10:45 বাজে। আর আজকে গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। বাজার থেকে এলাম, পেঁয়াজ টিয়াজ নিয়ে আসলাম, আর ছিড়িক করে এইটা ফাউ দিল। ধনে পাতা, এটা ফাউ। ধনে পাতার দাম বেশি বোধ হয় এখন। দাম তো বেশি এখন, ধনে পাতার সিজন থরি। দাও এটা দাও, এটা দাও। ধনে পাতা তো ভালো, দেখো ছোট। হ্যাঁ, সুন্দর। কি মাছ এনেছো রে? আজকে বোয়াল এনেছি, একদম কাটা, খুব সুন্দর। আবার বোয়াল? আরে বাবা, ওই অরিজিনাল লোকটার কাছ থেকে, ওর কাছে তো বরফ ছাড়া পাওয়া যায়, খুব সুন্দর মাছটা। বল হাফ কিলো এনেছি, তাই হয়ে যায়। তাই কাঁঠালওয়ালা ধরেছে যে মায়ের গলা কাঁঠাল ভাল লাগে, তাই গলা কাঁঠাল এনেছিলাম। আজকে খাচ্ছি, পরোটা হয়ে গেছে রেডি, আর পরোটা ছিচকি। আজ আর আমবার করলাম না, কেন ওরা কাঁঠাল খাবে না। কাঁঠালটা তুমি খাও না, তুমি আম কেন কেটে? আমি কলা খেয়ে নাও। ঠিক আছে, খাবো না আজকে। ঠিক আছে। আজকে অনেক দিন পর পটলের তরকারি পেঁয়াজ রসুন দিয়ে করছি, নিরামিষ করছি না। সবসময় পটলের তরকারি না নিরামিষ ভালো লাগে না, তো প্রথমে ভেবেছিলাম যে একটু পুর ভরে যে করে না এটা করব, কিন্তু দেখলাম যে না, অনেকটা টাইম লেগে যাবে। আজকে থাক, পরে দেখা যাবে। আজকে তাই একটু আলাদা পেঁয়াজ রসুন দিয়ে করছি, ভালো লাগে খেতে। আর পটলটা খুব বেশি ভাজিনি, হালকাই ভেজেছি। বেসিনটা পরিষ্কার করে নিই, আরতি কাজ করছে। কখনো কখনো কোনো মানুষের তোমার ওপর জ্বলা, মানে ভেতর ভেতর ঈর্ষা করা, কারণ শুধু টাকা পয়সা, স্টেটাস, এডুকেশন, তোমার লুকস, সেটা নাও হতে পারে, কিন্তু সেটা নাও হতে পারে। তাহলে কি হতে পারে, মানে এইগুলো কেন হতে পারে না? সেই জন্য হতে পারে না যে ওর কাছে হয়তো এইগুলো অনেক বেশি আছে তোমার থেকে অনেক বেশি আছে। কিন্তু তাহলে কি হতে পারে? সেটা হতে পারে তোমার ক্যারেক্টার, তোমার বিহেভিয়ার, তোমার অরা, এইটা হতে পারে। ঠিক আছে? তাই এই তিনটে জিনিস, ক্যারেক্টার, বিহেভিয়ার অ্যান্ড অরা, এই তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট। আর এই তিনটে জিনিস যার কাছে আছে, তাকে প্রত্যেকটা মানুষ মনে মনে স্যালুট করে, মনে মনে রেসপেক্ট করে, ভালোবাসে। তা জেলাসির কারণটা কিন্তু এইটাও হতে পারে যে ওদের কাছে এই জিনিসটার ক্রাইসিস। ঠিক আছে? আর এসব জিনিস তো পয়সা দিয়ে কেনা যায় না, এসব জিনিস তো হেরিডিটিতেও আসে না, কিছুটা হেরিডিটি থেকে আসে, মানে আগেকার মা বাবার থেকে বা ঠাকুরদাদার থেকে আসে, আর বাকিটা কিন্তু নিজেই ডেভেলপ করতে হয়, হ্যাঁ না? অনেক পরিস্থিতির থেকে মানুষ পাস করে, তখন অনেক 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 অসুবিধার সময় থেকেও পাস করে, যখন এই দুটো জিনিস, ক্যারেক্টার আর বিহেভিয়ারটাকে ধরে রাখে, তখন একটা অরা ক্রিয়েট হয় মানুষের, অরা। সেই অরাটা প্রত্যেকটা মানুষ ভালোবাসে। ঠিক আছে? সেই জন্য বললাম এই জেলাসির কারণটা এটাও হতে পারে, তাতে ওদেরই লস। আর যার এই তিনটে ক্যারেক্টারিস্টিক্স আছে, সে তো রাজা সব জায়গায়। এখন বাজে হচ্ছে 1টায়, দেখো কালো হয়ে গেছে পুরো, ঝেপে বৃষ্টি আসবে মনে হচ্ছে। রোদ এখনও রয়েছে হালকা, কিন্তু থাকবে না, চলে যাবে। আর আমার মোটামুটি সব হয়ে গেছে, পরিষ্কার করছি। রান্না করতে যতটা না সময় লাগে, পরিষ্কার করতে অনেক টাইম লেগে যায়।
ভালো করে পরিষ্কার না করলে সেই তেল চিটচিটে নোংরা থাকবে, আরশোলা হবে, পোকামাকড় হবে, আর ভালো লাগে না। আর এত বড় রান্নাঘরটা না পরিষ্কার করতে অনেক টাইম লাগে। সৌমির রান্নাঘরটা বেশ ছোটোখাটো, খুব ভালো, অল্প একটু পরিষ্কার করে দাও ব্যাস। এত বড় হয়ে না, খুব একসময় শখ ছিল বড় রান্নাঘর হবে, বড় ঘর হবে, কিন্তু যত বড় হবে তত বড় ঝামেলাও হবে। আগে ছোট রান্নাঘর ছিল, ফটাফট পরিষ্কার হয়ে যেত। এত বড় স্ল্যাব, এই মাথা থেকে ওই মাথা, এই পুষতে পুষতেই কত টাইম লাগে। একবার স্কচ ব্রাইট দিয়ে সার্ফ দিয়ে, একবার কাপড় দিয়ে, আবার ভেজা কাপড় দিয়ে, এইসব করতে করতেই তো অনেক টাইম লাগে। তার মধ্যে সব সরিয়ে সরিয়ে করতে হয়। পরিষ্কার না করলে যেমন তেমন করলে রান্না তো সকাল সকাল হয়ে যাবে, সেটা তো পারি না করতে। যে ওই রান্না করলাম টুক করে, আর একটু কাপড় দিয়ে মুছে, একটা কাপড় দিয়ে সব মুছে ছেড়ে দিলাম। প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে পোছা মোছা এইসব করতেই টাইম লাগে, যাতে ঘরে কোনো গন্ধ না বেরোয় সেগুলো তো দেখতে হবে না, কত টাইম লাগে পুষতে। হ্যাঁ, করে নিই, তারপরে যাবো স্নান করতে। ভেবেছিলাম আজকে মাথায় একটু ডিম আর দই দেবো, ডিমের সাদা অংশটা দিলে, কেন মাথায় প্রোটিন বলে কিছুই দেয়াই হচ্ছে না। আগে তো তাও হিনাফিনা দিতাম বলে বেশ ভালো ছিল, অনেক কিছু করতে। এখন কে জানি সময় কোথায় চলে যাচ্ছে, আর সময় আর কুলোতে পারছি না। অ্যাকচুয়ালি আগে তো অনেক সকাল সকাল উঠতাম, মুভি অফিস যেত, সকাল সকাল রান্না হয়ে যেত। এখন উঠি একটু দেরিতে, তারপর রান্নার চাপটাও বেড়ে গেছে, আগে এতটা চাপ ছিল না। অনেক কিছু মিলিয়ে সব দেরি হয়ে যায় আজকাল, আর এক্সট্রা কিছু আর করতে ইচ্ছা করে না। ঠিক আছে, এগুলো করে ফটাফট করে স্নান করতে যাই, আবার খাওয়ার আগে আমাদের সাথে দেখা হচ্ছে। গুড আফটারনুন বন্ধুরা, বসে গেলাম খেতে। এই আজকে আলু সেদ্ধ, আলু সেদ্ধ, কাঁকরোল ভাজা, পটল আলুর তরকারি, ডাল, মাছের ডাল আর বোয়াল মাছের ঝাল। একটু বসে গেলাম, হাওয়া দিচ্ছে ভালো, খেয়ে নি। চলে এলাম ছাদে হাঁটতে। এখন বাজে 5:20, এখনো কেউ আসেনি, সবাইকে ডাকলাম, হেঁটে নি তাড়াতাড়ি। সবাই কখন আসবে জানি না, দেখি। ঘুড়ি ওড়ানো শুরু, কত উঁচুতে ঘুড়ি উঠছে, বাপ রে বাপ। আর কদিন পরেই বিশ্বকর্মা পুজো, দেখতে দেখতে পুজো এগিয়ে আসছে। আর একটা মাস বিশ্বকর্মা পুজো, একটা মাস না 1.5 মাস মতো আছে। আপাতত হাঁটি, তারপর পুজো দেখা যাবে। বাজে এখন 5:15, আমরা এখন বেরোচ্ছি। এই সবাই মিলেই যাব, সবারই একটা একটা শাড়ি ব্লাউজ বানাতে দিতে। তো আমার তো দুটো ওখানে, একটা তো বানিয়ে নিয়েই এসছি, আর একটা দিয়ে এসছি বানাতে, যে হলুদ পিঙ্ক শাড়িটা, সেটা। সৌমি যদি পুজোতে আসে, তবে মনে হয় না সৌমি আসবে, কারণ কি বলছে মা ঠিক নেই, আসতেও পারি নাও আসতে পারি। তো এই যে এই শাড়ি দুটো যেটা কিনেছিলাম, এই একটা, এই যে এই শাড়িটা, আর এটার এটা, এই দুটো দিয়ে আসছি, বানাতে দিয়ে আসি। শাড়ি তো প্রচুর হয়ে গেছে, কিনবো না ভাবি, তাও শাড়ি কিনে ফেলি। এবার পুজোর সময় তো নতুন শাড়ি না পরলে ভালোও লাগে না, সেই কারণে কিনে ফেলছি। কিন্তু তারপর তো আর পরাই হয় না শাড়ি, সবসময় এই চুড়িদার। যাই হোক, পুজোয় তো শাড়ি পরতেই হবে, কিচ্ছু করার নেই। আর পরি, সারা বছর পরি আর না পরি। এবার ব্লাউজের যা দাম হয়েছে বানাতে, সেই হচ্ছে কথা। একটু ডিজাইন দিলেই কত নিয়ে নেয়। ব্লাউজ বানানো একটা সমস্যা, আস্তে আস্তে মানে শাড়ি পরাটাই মনে হচ্ছে উঠে যাবে। চলো দিয়ে আসি বানাতে, আর একটু ঘুরে ফিরে আসবো। ঘুরে ফিরে মানে ঘোরার তো কোথাও নেই, ওখানে তো আর ঘোরার জায়গা নেই, কাজীপাড়ার দিকে। তাহলে 3 জনা যাচ্ছি, 3 বান্ধবীতে মিলে
দিয়ে আসি। কেক যা বানিয়েছি আমি মানে সব খেয়ে নিয়েছি। তো এই বড় কেকটা ছিল, এটাকে এখন কেটে রেখে দিলাম। মা আর রবি মিলে বললাম সন্ধ্যাবেলায় চায়ের সাথে খেয়ে নিও। মানে কেক দেখলে আমি থাকতে পারি না, এত থাকলেই টুকুর টুকুর করে খেয়ে নিই। তো এটাকে রেখেছি ওদের খাওয়ার জন্য, ওরা একবারই খেয়েছে সেই কারণে। নাও বসে বসে খাও এই ক্যাডবেরি। তুই খা। আমি একটা খেয়েছি দুপুরে, ওই একটাই আছে, 5টা ছিল না নিয়ে এসেছিলাম, শ্রাবন্তী খেলো না। আচ্ছা, খাও, এটা দেখতে কি সুন্দর। ওই বিস্কুট মনে হচ্ছে। হ্যাঁ পাতলা ক্যাডবেরি, একদম পাতলা। এরকম একবারে এপাশ ওপাশ দেখা যায়, হ্যাঁ এত সুন্দর বানায়। আমরা এসছি নাগের বাজার ব্লাউজ পিসের দোকানে ব্লাউজ পিস কিনতে। রিঙ্কু ব্লাউজ পিস কিনবে, তারপরে বানাতে দেবো। যাও, রিঙ্কু ব্লাউজ পিস থেকে বানাতে পারে। ও ব্লাউজ পিস এনেছে সেটা আমি বললো এনেছি। না। আমার তো বলা হয়ে গেছে। ও ব্লাউজ পিস এনেছে। আমার তো বলা হয়েছে, তুই তো কিনছিস, আমার তো কেনা হয়ে গেছে। আমরা ব্লাউজ তো বানাতে এসেছি, কিন্তু অন্য জায়গায় দিচ্ছি। কেন কি একটু ট্রাই করছি অন্য জায়গায়। অ্যাকচুয়ালি নাগের বাজারে যখন এসেছি ওর ব্লাউজ পিসটা কিনতে, তাই ভাবলাম এখানে একজন দোকান থেকেই বললো এখানে খুব ভালো বানায়, তাই সেই কারণে এখানে এলাম বানাতে। দেখি কীরকম বানায়, ট্রায়াল। হ্যাঁ ট্রায়াল বেশি, দেখি হয়তো ভালোই বানাবেন দেখে মনে হচ্ছে সব কিছু। চল আজকে নতুন দেখি, যদি ভালো হয় নেক্সট টাইম থেকে এখানে আসবো। আর কাছেও এটা সুবিধাও। ব্লাউজ তো বানাতে দেওয়া হয়ে গেছে, এখন খাওয়া হচ্ছে এই যে ফুচকা। একটু ফুচকা খাই। এখন আমরা নাগের বাজারেই আছি, এখন বাজে 7:10, তাই না? 7:10 বাজে, 7:10 বাজে না? হ্যাঁ একদম অ্যাকুরেট টাইম। গুড ইভিনিং বন্ধুরা, ভেরি গুড ইভিনিং। বাজে হচ্ছে 6:45, আমি চা বসিয়ে দিয়েছি। তাহলে চলো আজকে বাকি সুনামির গল্পটা একটুখানি হবে, রোজ একটু একটু করে হবে, যাতে তোমাদেরও শুনতে ভালো লাগে আর মায়েরও বেশি লোড না পড়ে। মনে করতে লোড পড়ছে না, বয়স হয়ে গেছে, একটুখানি পুরোনো জিনিসগুলো মনে করতে এপাশ ওপাশ হয়ে যাচ্ছে। তাই জন্য ফ্যাক্ট থাকার জন্যে যদি ইনস্টলমেন্টে বলা হয়, তাহলে ওনার মনেটা একদম অ্যাকচুয়ালটা মনে পড়বে। ঠিক আছে, আসছে মা, আর চা আমার হচ্ছে, আবার দেখা হচ্ছে। শ্রাবন্তী ফুর গেছে কোথাও ব্লাউজ নাকি দিতে, আমাদের জন্য কেক টেক রেখে গেছে। তাই যে শ্রাবন্তী কেক রেখে গেছে, হ্যাঁ সব ডাবা ফাবা তো আছে। কালো কালো চা, গুড় দেয়া। আর গুড় দেয়া চা ভাল লাগে না বলো? গুড় দেয়া খাচ্ছি বটে করা যাবে। হেলথের জন্য, কিন্তু গুড় দেওয়ার জন্য একটা গুড়ের গন্ধ আর ভাল লাগছে না। হ্যাঁ, কি করবো, সত্যি কথা। এখন আমাদের অভ্যেস করে নেওয়া হয়েছে। অভ্যেস হয়ে গেছে, তাও কিন্তু চিনির মোকাবিলা নেই। সেই চিনির চা যদি পাশে থাকে, ওইটাই আরে খাবো। বাবা, আমি খাবো না ইচ্ছে করলেও, কিন্তু আমার বাইরে দেখি ব্লকে দেখি যখন খাচ্ছে, খুব খেতে ইচ্ছে করে। হ্যাঁ দেখি তো ভালো ভালো আর চা কিন্তু খাচ্ছে। কেকটা তো চিনি দিয়েই ভাই, হ্যাঁ কত দিকে বাঁচবে। হ্যাঁ, ওটা গুড় দিয়ে করা যায়। হ্যাঁ ওরকম করেছে, এই কেক হবে এরকম এরকম ফোলা ফোলা হবে, এরকম এরকম ফ্লাফি হবে না তো। খেতেও সেরকম হয়, হ্যাঁ সেরকমই হবে। সেইরকম গুড় সব যদি গুড়ে হতো তাহলে আর আচ্ছা কি অবস্থা বলো তো, ওই একই সুগার কেন, একই। ওই গান্না হ্যাঁ। আখ, ওই দিয়ে এই চিনি আর ওই দিয়ে এইতে ওটা খালি সাদা, এটা কালো। সাদা কালো বলে না, ওই যে হ্যাঁ। চললো হচ্ছে, হবে না আজকে। ঠিক আছে, আচ্ছা কালকে কত দূর আমরা ছিল? কালকে আমাদের ছিল ওই মানে ওই যে পড়ে গেছো, পড়ে তারপরে- গেছি, তারপরে হচ্ছে সিঁড়ি থেকে পড়ে গেলাম, তারপর ওই গাছ টাছ নড়ছে দুলছে নড়ছে সব মানুষ। নড়ছে দুলছে, সে তো মানে সে আর কমলো না, নড়াদোলা হ্যাঁ কমলো না, মানে কি প্রায় মাসখানেক। বাবা, এরকম। কখনো মানে কখনো সব সময়, হ্যাঁ সব সময় নয় বলছি না, হয়তো হঠাৎ হয়ে গেল, হঠাৎ। আমাদের এমন অভ্যেস হয়ে গেছিলো, অভ্যেস মানে কিরকম একটা, ঠিক আছে ঘুরছে গুরু, ওই জাহাজ থেকে নামলে যেরকম হয় শিপে, 4 দিন দুলতে দুলতে এবার নিচে এসেও পাটা এপাশ ওপাশ পড়ে, দুলছে, 4 দিন 4 রাত
বিচ্ছিরি 5 দিন। কিরকম লাগে একটা ঘোর মতন। যাই হোক, ওরম করতে করতে আমরা কি করতাম, রাত্রির বেলা কোথায় সব, কেউ তো ফ্ল্যাটে উপরে যাবেও না, নিচেও থাকবে না, ঘরের মধ্যেই থাকবে না কেউ, সবাই এই করে মন্দির আছে আমাদের ওখানে, কালী মন্দির ছিল, ওখানেও কিছুটা জায়গা আছে, বেশ উঁচু জায়গা, ওখানে কিছু লোক শুলো, সিঁড়ির নিচে সেখানে কুকুররা শোয়, তারা এসেছে, তারা তারা বেচারা নিজের জায়গায় শুতে এসছে, আমাদের জায়গা আমরা শুয়ে আছি, ওরা কোথায় থাকে? ওরা পাগল হয়ে গেছে, আমাদের জায়গা কবজা হয়ে গেল। কবজা, এই তো মানে এইটাই হচ্ছে ঠাকুরের কি লীলা। কত বড় লোক তারা, বিরাট বড় লোক আছে ওখানে, বিজনেসম্যান, বাটা সব, সর্দারজিরা ছিল বাটা দোকানে। হ্যাঁ, সব ওরা কি করছে, একটা করে খালি বোতল আছে, জলের বোতল বগলের, ব্যাস সেই সেই সবাইয়ের সঙ্গেই তো তারা গাড়ি থেকে নামে আর ঘরে ঢোকে, এরকম তারাও ওখানে, এরাও আর ওখানে। খিচুড়ি হচ্ছে দিনে তোমাদের? খিচুড়ি হচ্ছে, ক্যাম্প লেগে গেছে, ক্যাম্প, সবাই ওইখানেই রান্না করা হচ্ছে, এক একটা গ্রুপ হয়েছে, গ্রুপ করে করছে সবাই। রাত্রিরেও এই অবস্থা, শোয়ার যে যেখানে পারবে, গাছের তলায় তো থাকা যাবেই না, গাছ তো প্রচুর। বাবুর তো খুবই অসুবিধা হয়েছে বলে। ওরে বাবা, বাবু তো খুব রিজার্ভ না এইসব ব্যাপারে, আর সেই ব্যাগ নিয়ে, টাকার ব্যাগ, ব্যাংকের জিনিস, ওই সোনা নিয়ে, গয়না, হ্যাঁ ওই নিয়ে ঘুরছে তো সে সবাই। বেচারা। কেন বাবু কেন, সবাই সবাই মানে ওইটুকু ওখানে জিনিস- চুরি হয় না বলে আলাদা কথা, আন্দামান। কিন্তু পুঁজিটা তো এখন আমরা কোথায়, হঠাৎ বলছে জল বাড়ছে, ওদিকে ওদিক থেকে জল আসছে, সমুদ্র, হ্যাঁ সমুদ্রের জল আসছে বলতে সবাই দৌড়চ্ছে আরো উঁচুতে, কি মুশকিল। উঁচু তো উঁচু, দৌড়, ওইসব নিয়ে চল। হ্যাঁ ওই 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 কতদিন হয়েছে এটা? মাসখানেক ছিল। বাবা, মাঝখানে এত কষ্ট না? বাইরে হ্যাঁ আমিও জানি, কিন্তু খুবই কষ্ট হয়েছে লোকের, ভীষণ কষ্ট। হ্যাঁ, তারপরে এইভাবেই আমরা ওই খিচুড়ি খাওয়া, জেলেও এই অবস্থা। হ্যাঁ, তারপরে এইভাবে মানে 1 মাস চললো। 1 মাসের কথা তো একদিনে বলবো না, আস্তে আস্তে বলবো, কালকে আবার কিছু বলবো। হ্যাঁ ইনসিডেন্ট আজকে শেষ করি, ভালো আর থেকো, চা খাই আর কেক খাই। চা খেয়ে জয় গুরু, ওম ওম সাই। সাই। এখন বাজে 10:45, আমি তো এসে গেছি অনেকক্ষণ আগে। সবাই মিলে একটু গল্প টল্প করছিলাম, তাই দেরি হলো ঘরে আসতে। এসে আমরা অনেক কিছু খেয়েছি, মানে তোমাদের দেখালাম, ফুচকা খেলাম, তারপর অনেক দিন পর বেরিয়েছি তো, এটা হচ্ছে নিমকি, সিঙ্গারা, মিষ্টি এসব খেলাম। আমার তো পেট ভরে গেছে, সবারই আমাদের পেট ভরে গেছে। আর ওদের জন্য পায়েল আবার সিঙ্গারা ফিঙ্গারা পাঠিয়েছে, কিন্তু খাওয়া যাবে না, ওরা এখন মানে লেট হয়ে গেছে, আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, সেই কারণে খাওয়া যাবে না ওই সব কিছু। যাই হোক, এটা কালকে সকালেই খেয়ে নিতে হবে। আর এখন রুটি করছি, গরম গরম রুটি, আর দুপুরের যা তরকারি বাতি আছে ওরা খেয়ে নেবে, আমি আর খাবো না। সিঙ্গারা খেয়ে অনেকদিন পর সিঙ্গারা খেলাম তো, বাইরে ওখানকার সিঙ্গারা একরকম ছিল, আর এখানকার সিঙ্গারা আবার একরকম। অনেকদিন পর খেলাম, সিঙ্গারাটা বেশ ভালো বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে সিঙ্গারাটা। আর গরম গরম খেয়েছি তো আমরা দাঁড়িয়ে, খুব ভালো লাগছিল। এত গরম গরম খাই না, ওখানে দাঁড়িয়ে সিঙ্গারা খাওয়া, মানে যেখানে ভাজছে সেখানেই তো, অনেকদিন পর খেলাম, বেশ ভালো লাগলো। যাই হোক, গরম গরম যদি খাও তাহলে হ্যাঁ খুব সুন্দর লাগলো খেতে, প্রবলেম করে না পেটে, আর খেতেও ভালো লাগলো। গরম গরম খেলে পেটে প্রবলেম করে না, হ্যাঁ খুব ভালো লাগে সিঙ্গারা গরম গরম। আমরা কোথায় খেতাম না, নিমকি ভাজছে, নিমকি নিয়ে খেতাম। হ্যাঁ আর বাড়িতে যেতে ভাজে, বাড়িতে কোথায় নিমকি গুলো যেরকম ভাজে, গরম গরম। ওই গন্ধতে আর থাকা যায় না। আজকাল তো আর নিমকি বানায় না, ও কি ভালো লাগে এই নিমকির গন্ধগুলো। আর এই নিয়ে এসেছি ছোটো ছোটো আমরা চাটনি খাওয়ার জন্য। বেশ, এখন তো ছোটো ছোটো পাওয়া যাচ্ছে, নাগের বাজারেই পেলাম, তাই নিয়ে এলাম। আর এই যে এখানে সিঙ্গারা আর পাঠিয়ে দিয়েছে মা আর হবির জন্য, ও কালকে গরম কিন্তু করে কালকে খেয়ে নিতে হবে সকালবেলা। গরম করে খেয়ে নেবো ঠিক আছে, সবাই চলো মিলে। রুটিটা করি। বাজে হচ্ছে 10:25, খাওয়া হয়ে গেল, খাওয়া হয়ে গেছে, দুপুরের যা তরকারি ছিল সেই, আমরা চললাম। আর হচ্ছে আম দুধ রুটি। আমি আম দুধ রুটি অনেক খেলাম। দিনের শখ ছিল দুধ হ্যাঁ, আম রুটি দুধ ভালো লাগে। খাবে গুড় আম সত্য খেতাম, আর কোনো দরকার নেই, ছেড়ে দাও। আম সত্ত্ব খেতে পারতে। আর এখন রাত্রিরে না, আম খেয়েছো, আবার আম সত্ত্ব কি হবে? না হয়, ভালো লাগে। যাই হোক, আজকে এখানেই শেষ করি, আমরা যাচ্ছি উপরে এখন খাওয়া আমি খাওয়া। এখন যাচ্ছি না, আমি পরে যাবো। চলো, তো দেরি করো না, চলো না, চলো একটু ঘুরে, তুমি 11:30 নাগাদ চলে আসবে, আমি 11:30 চলে আসবো। ঠিক আছে।
সবাই ভালো থেকো, আনন্দ থেকো। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ঘুমো পাচ্ছে। গুড নাইট, Good night, শুভরাত্রি, শুভরাত্রি, জয় গুরু, ওম ওম সাই সাই রাম, রাম, অ্যান্ড ফাইনালি জয় জয় হিন্দ। হিন্দ, জয় ভারত।